আজ আমাদের এখানে ভোট রয়েছে। সকাল থেকে যা মেঘ করেছে মনে হয় জোর বৃষ্টি হবে, তাই রিস্ক না নিয়ে তাড়াতাড়ি চলে গেলাম ভোট দিতে। বাড়ি ফেরার সময় একটা দারুণ জিনিস পেয়েছি। এই দেখো, একদম গাছ পাকা বেল, পরেই ফেটে গেছে। ভোট দিবস উপলক্ষে আজকে ব্রেকফাস্টে মাতা রানী বানিয়েছিলেন ঘুগনি। বাইরে বৃষ্টি আর হাতে এক বাটে গরম গরম ঘুগনি, আহা পুরো জমি ক্ষীর। আজ তো বাড়িতেই আছি, তাই ভাবলাম চুলেরও একটু যত্ন নেওয়া যাক। কালকে ফেরার পথে এই দইটা নিয়ে এসেছিলাম। আমি তো আবার খাওয়ার জিনিস দেখতে লোভ সামলাতে পারি না, তাই বাটিতে ঢালার সময় একটু চেখে দেখেছিলাম। মা গো মা, খুব টক। অত্যন্ত প্রোটিনযুক্ত এই হেয়ার মাস্কটা বানানোর জন্য লাগবে একটা গোটা বড় আস্ত ডিম, আর হ্যাঁ, এর মধ্যে যাবে বেশ কিছুটা নারকোল তেল। আরে বোঝো না ম্যারিনেশনের জন্য তেল কতটা ইম্পর্টেন্ট। কিছুদিন আগে আমি একটা হেয়ার টনিক বানিয়েছিলাম, সেটা পড়েই ছিল, তাই ভাবলাম এর মধ্যেই দিয়ে দিই। ব্যাস, এই ভাবনাই এখন আমার কাল হয়ে দাঁড়িয়েছে। গিয়েছিলাম হেয়ার মাস্ক বানাতে, আর এখন সবকিছু মিলেমিশে পুরো ঘোল হয়ে গেছে। এটা এতটাই পাতলা হয়ে গেছে, কখনো নাক দিয়ে বাইছে, কখনো কপাল দিয়ে বাইছে, আবার কখনো চোখ দিয়েও বাইছে। তবে যাই হোক, এখন আর কিচ্ছু করার নেই। এটা দিয়েই চুলটাকে ভালো করে ম্যারিনেট করে আমি প্রায় 1 ঘন্টার মতন বেঁধে রেখে দেবো। সকালে কি মেঘ করেছিল, আর এখন রোদের তাপে সবকিছু পুড়ে যাচ্ছে। মা কয়েকটা কাঁচা আম কেটে রেখেছিল, চড়া রোদ দেখে ভাই আবার সেগুলো ছাদে দিয়ে গেল। নিচে এসে কিছু কাজবাজ ছিল, সেগুলো করে একেবারে স্নানটাও করে নিলাম। তারপর খেতে বসে পড়লাম। আজকে লাঞ্চে ছিল ভাত, বাড়ির উচ্ছে দিয়ে আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা, আর মাংস। খাওয়ার সময় গোপাল ভাত না চালালে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে, তাই একটু গোপাল ভাত চালিয়ে নিয়েছি। বলতেই ভুলে গেছি, শেষ পাতে রয়েছে আমের চাটনি আর পাঁপড়।